মূসা আলাইহিস সালাম যেমন তেমন নবী নন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে চেতা নবী, চেতা নবী। আল্লাহু আকবার। কেমন চেতা? ফেরাউন কোলে নিছে, উনি গালের মধ্যে এরকম করে একটা মারছে, ফেরাউনের মগজ পর্যন্ত নড়ে গেছে। সাথে সাথে বলছে এইটা কখনোই স্বাভাবিক শিশু নয়, আমার মাথার মগজ টগজ সব ঘুরায় ফেলছে। সাথের লোকজন বলছে বেকুব নাকি, একটা কোলের শিশু 2 মাস বয়স, এর থাপ্পড়ে আপনার মগজ নড়ছে। বাহিরে বললে মানুষই আপনাকে পাগলা বলবে। বলছে যত যাই বলগুলা বললে হবে না, আমি বুঝছি ওই থাপ্পড় খায় এটা অস্বাভাবিক থাপ্পড়। পরীক্ষা কেমনে হবে? বলছে আপনি বললেই হবে নাকি, দেখেন তো এই যে কয়লার আগুন আর এই যে পানি রাখা হলো, ও যদি পানি ধরে তাহলে বুঝবেন ও বুঝে, আর আগুন যদি ধরে তাহলে উজ্জ্বল। ও আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে, মুসা আপাতত বাইচে থাকা লাগবে, বাবা পানি ধরিস না, আগুন ধর। ধরছে আগুন, কিন্তু আগুন আসলে আগুন না নবীর জন্য। মূসা আলাইহিস সালাম এরকম চেতা নবী। তার যারা জীবনী বর্ণনা করছেন তারা বলছেন তিনি যখন রেগে যেতেন তখন মাথার পাগড়ি ভেদ করে তার ওই চুলগুলা বের হয়ে যেত। কেমন চেতা নবীজি যখন মেরাজে যাচ্ছেন, গভীর মনোযোগ, মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবী আসমান বাই আসমান সকলের সাথে দেখা করে। মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামকে সালাম করাইছেন। জিবরাইল আমিন বলছে সালাম দেন। জিবরাইল আমিনের পরে তার জন্য কথা বলছেন। মূসা আলাইহিস সালাম যখন সালাম কালাম শেষ করছেন, এরপরে যখন নবীজি 7ম আসমানের দিকে রওনা হয়েছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম কি বলতেছে জানেন? হ্যাঁ, আমার কত পরে আসছে, শেষ জামানায় আসছে, অথচ আমার সাথে দেখা করে আমি 6ষ্ঠ আসমানেই থেকে গেলাম, উনি উপর দিকে রওনা দিয়ে দিছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন এইগুলা বলে কে? জিবরাইল বলতেছে মূসা আলাইহিস সালাম। বলছে আল্লাহর সাথে এরকম করে বলে? বলছে হ্যাঁ, উনার সাথে আল্লাহর এরকমই কথা হয়, এ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, চলে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে একদিন আসছে, আসার পরে বলছে আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? বলতেছে আল্লাহ আপনাকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে বলছিল না লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে খালি যাবে না, পুরা জান্নাত তোমার। আপনি পুরা জান্নাত বাদ দিয়ে গাছের কাছে গেছেন কেন? যাই এই তো ঝামেলায় ফেলছেন, দুনিয়ায় আসা লাগছে, বিপদ আমাদের, শত ঝামেলা আপনার কারণে। হাদিসের কথা। আদম আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বলছে বাবা কথা শেষ? বলছে শোনো, তুমি কি জানো যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণের কত হাজার বছর আগে আমাদের জন্য তকদির লেখা হয়েছে? বলে সব পয়গম্বরই জানে, আমি জানবো না কেন? 50,000 বছর আগে। আদম আলাইহিস সালাম বলছেন তাহলে আল্লাহ যদি 50,000 বছর আগে তকদির লেখে সিস্টেমের মধ্যে এটা ফেলে, তাহলে দোষ কি আমার, নন্য কারণ? এই হচ্ছেন মূসা আলাইহিস সালাম।